টি-20 বিশ্বকাপ 2026-এ কেমন হবে বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড, কেমন হবে বাংলাদেশের বেস্ট 11। দেখেন, বাংলাদেশ যদি সুপার 8-এ খেলতে চায় তাহলে বাংলাদেশের ভালো একটি স্কোয়াড ঘোষণা করতে হবে, তা না হলে বাংলাদেশ সুপার 8-এ খেলতে পারবে না। বাংলাদেশ পড়েছে সি গ্রুপে। এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি এবং নেপাল। বাংলাদেশ, ইতালি এবং নেপাল এই দুইটি দলের সাথে খুব সহজে জয় লাভ করতে পারে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের সাথে বাংলাদেশ খুব সহজে জয় লাভ করতে পারবে না। এদের সাথে জয় লাভ করতে হলে বাংলাদেশের অনেক বেশি ভালো খেলতে হবে। বাংলাদেশ যদি সুপার 4 খেলতে চায় তাহলে বাংলাদেশের ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ এই দুইটি দলের মধ্যে একটি দলকে হারাতেই হবে। আর এই দলগুলোকে হারাতে হলে বাংলাদেশের ভালো একটি স্কোয়াড ঘোষণা করতে হবে। কেমন হবে টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড তা দেখে নিই। 1 নম্বর তানজিদ হাসান তামিম, 2 নম্বর সাইফ হাসান। এই দুইজন ওপেনিং করতে পারে সেই সম্ভাবনা রয়েছে। দেখেন, তানজিদ হাসান তামিম বাংলাদেশের টি-20 ক্রিকেটের অন্যতম একজন ব্যাটার। রয়েছে সাইফ হাসান, যে এশিয়া কাপে অসাধারণ খেলেছে, দুর্দান্ত খেলেছে। রয়েছে 3 নম্বরে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস। 4-এ রয়েছে ইমন। 5-এ রয়েছে তৌহিদ হৃদয়, যে কিনা বাংলাদেশের ব্যাটিং অর্ডারের ভরসার নাম। 6-এ রয়েছে সাব্বির রহমান। দেখেন, সাব্বির রহমান টি-20 ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে টি-20 বিশ্বকাপ 2026-এ। তাই আমার মনে হয় স্কোয়াডে থাকবে সাব্বির রহমান এবং 7 নম্বরে থাকবে সোহান বা শামীম হোসেন পাটোয়ারি, বা এই দুইজনই থাকতে পারে স্কোয়াডে। 8 নম্বরে রিশাদ হুসেইন, 9 নম্বরে নাসুম আহমেদ, 10 নম্বরে শেখ মেহেদী, 11 নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন। দেখেন, টি-20 ক্রিকেটে একজন পেস বোলার অলরাউন্ডার থাকা দরকার। তাই আমার মনে হচ্ছে স্কোয়াডে থাকবে মোহাম্মদ সাইফুদ্দিন। 12 নম্বরে থাকবে তাসকিন আহমেদ, 13 নম্বরে মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, তা নিয়ে কোনো সন্দেহ নেই, তিনি থাকবে, এটা নিঃসন্দেহে বলা যায়। 14 নম্বরে থাকবে তানজিদ হাসান সাকিব এবং 15 নম্বরে থাকবে নাহিদ রানা। এমনটাই হতে পারে বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড। এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, এই স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হবে না বিশ্বকাপ 2026-এ, এটা নিঃসন্দেহে বলা যায়। কেমন হতে পারে বাংলাদেশের বেস্ট 11 টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য? দেখেন, টি-20 বিশ্বকাপ 2026-এ বাংলাদেশের কোন ব্যাটার ওপেনিং করবে? তানজিদ হাসান তামিম ওপেনিং করবে, এটা নিঃসন্দেহে বলা যায়। দ্বিতীয় ওপেনার হিসাবে কে থাকবে? সাইফ হাসান নাকি ইমন? দেখেন, সাইফ হাসান ওপেনিং এ ভালো খেলে, এই কারণে সাইফ হাসানকে ওপেনিং করানো হবে টি-20 বিশ্বকাপ 2026-এ, এটা নিঃসন্দেহে বলা যায়। অন্যদিকে ইমন খেলবে 4 নম্বরে, এটা মোটামুটি নিশ্চিত। যদি ইমনকে 4 নম্বরে খেলানো হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো হবে। তাহলে বাংলাদেশের বেস্ট 11 কেমন হবে টি-20 বিশ্বকাপ 2026-এ? 1 নম্বর তানজিদ হাসান তামিম, 2 নম্বর সাইফ হাসান, 3 নম্বরে খেলবে লিটন কুমার দাস, বাংলাদেশের ক্যাপ্টেন। 4 নম্বরে খেলবে ইমন, 5 নম্বরে খেলবে তৌহিদ হৃদয়। যদি কোনোদিন উইকেট তাড়াতাড়ি পড়ে যায় সেক্ষেত্রে তৌহিদ হৃদয় 3 নম্বরে ব্যাটিং করতে পারে এবং লিটন কুমার দাস 5 নম্বরে ব্যাটিং করতে পারে। 6 নম্বরে সাব্বির রহমান বা সোহান। দেখেন, সাব্বির রহমান বর্তমানে অসাধারণ ফর্মে রয়েছে। বিপিএল-এ 10 বলে 21 রান করেছে, অসাধারণ ব্যাটিং করে সাব্বির রহমান। এই কারণে সাব্বির রহমান স্কোয়াডে থাকতে পারে সেই সম্ভাবনা রয়েছে। 7 নম্বরে খেলবে রিশাদ হুসেইন,
রিশাদ হোসেন অসাধারণ দুর্দান্ত একজন স্পিনার অলরাউন্ডার, তিনি স্কোয়াডে থাকবে এটা নিঃসন্দেহে বলা যায়। 8 নম্বরে খেলবে নাসুম আহমেদ বা শেখ মেহেদী, এই দুইজনের মধ্যে একজন। আমার মনে হয় নাসুম আহমেদ খেলার সম্ভাবনা বেশি। 9 নম্বরে খেলবে মোহাম্মদ সাইফুদ্দিন বা তানজিদ হাসান সাকিব, এই দুইজনের মধ্যে একজন। 10 নম্বরে খেলবে তাসকিন আহমেদ এবং 11 নম্বরে খেলবে মুস্তাফিজুর রহমান, যে বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ একজন বোলার, তিনি খেলবে 11 নম্বরে। এমনই হতে পারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বেস্ট 11। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই স্কোয়াডে কোথায় কোথায় পরিবর্তন হওয়া দরকার, আপনাদের স্কোয়াড কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।